হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো 17 তারিখ থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। অফিসিয়াল স্কেডিউল চলে এসেছে, অর্থাৎ 17 তারিখ থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। আর প্রথম ম্যাচ হচ্ছে আবারও সেই আরসিবি বনাম কেকেআর। অর্থাৎ আইপিএল যখন শুরু হয়েছিল তখনও এই দুটো টিমের মধ্যেই প্রথম ম্যাচ হয়েছিল, এবং আবারও আইপিএল যখন শুরু হচ্ছে তখনও এই দুটো টিমের মধ্যেই ম্যাচ দিয়ে শুরু করছে বিসিসিআই। এবং আইপিএল যেটা 29শে মে হবে কোয়ালিফায়ার 1, এবং 30শে মে হবে এলিমিনেটর, আর 1 জুন হবে কোয়ালিফায়ার 2, আর 3 জুন হবে দ্য ফাইনাল। তো এটা হচ্ছে প্লে অফসের স্কেডিউল। তো এবার আইপিএলে কিন্তু যেহেতু দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচটি আবারও হচ্ছে, তাই কেকেআরের ভাগ্য কিন্তু এখনও খোলা রয়েছে প্লে অফসের জন্য। অর্থাৎ প্লে অফসের দৌড়ে কিন্তু এখনও জীবিত রয়েছে কেকেআর টিম, যেহেতু পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি আবারও হবে। তো কোন উপায়ে কেকেআর টিম এখনও প্লে অফসে কোয়ালিফাই করতে পারে? তো দেখো, কেকেআরের প্লে অফসে কোয়ালিফাই করার ভাগ্য কিন্তু এখন কেকেআরের হাতে নেই, অন্য টিমের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ কেকেআরের এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো ম্যাচে কেকেআরকে জিততেই হবে, তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15তে। এবং কেকেআরকে এখন দেখতে হবে যে মুম্বাই ইন্ডিয়ান্স যেন বাকি যে দুটো ম্যাচ মুম্বাইয়ের রয়েছে তারা যেন দুটো ম্যাচেই হারে। অর্থাৎ যদি মুম্বাই ইন্ডিয়ান্স দুটো ম্যাচেই হেরে যায়, মুম্বাইয়ের দুটো ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আর পাঞ্জাব কিংসের সঙ্গে, এই দুটো ম্যাচ যদি মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যায় এবং দিল্লি ক্যাপিটালস তাদেরও কিন্তু 3টে ম্যাচ বাকি রয়েছে, তার মধ্যে গুজরাট টাইটেন্স এবং পাঞ্জাব কিংস, এই দুটো ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস হেরে যায় এবং মুম্বাইয়ের বিরুদ্ধে যদি দিল্লি জিতে যায়, তাহলে কিন্তু কেকেআরের চান্স রয়েছে প্লে অফসে যাওয়ার। তো এটাই এখন কেকেআরের সিনারিও। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমের ভাগ্য এখন তাদের হাতে নেই, কারণ কেকেআর এবছর আইপিএলে যে পারফর্ম করেছে, জেতা ম্যাচ তারা মাঠে ফেলে চলে এসেছে, তাই এই মুহূর্তে কেকেআরকে অন্য টিমের উপর তাকিয়ে থাকতে হচ্ছে। তবে প্লে অফস কেকেআর কোয়ালিফাই করুক বা না করুক, তাদেরকে বাকি দুটো ম্যাচ কিন্তু জিততেই হবে। অর্থাৎ অ্যাটলিস্ট টুর্নামেন্ট শেষে যেন জয় দিয়ে তারা শেষ করতে পারে টুর্নামেন্টটি। এবং কেকেআরের প্লে অফসে যাওয়ার সিনারিও যেটা তোমাদেরকে বললাম, যে মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটো ম্যাচ হারতেই হবে, আর দিল্লি ক্যাপিটালসকে 3টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হারতে হবে, এবং মুম্বাইয়ের বিরুদ্ধে দিল্লির যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা দিল্লিকে জিততে হবে। তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম প্লে অফসে জেলেও যেতে পারে, অর্থাৎ কিছুটা পসিবিলিটি রয়েছে। তবে আমার মনে হচ্ছে যে কেকেআর এবছর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না, কারণ তাদের টিম ম্যানেজমেন্ট অনেক ভুল ডিসিশন নিয়েছে এবছর আইপিএলে, আর এ কারণেই কেকেআরকে ভুগতে হয়েছে। তবে আশা করা যাক যে কেকেআর অ্যাটলিস্ট জয় দিয়ে যেন টুর্নামেন্টটা শেষ করতে পারে। বাকি তোমাদের কি মনে হয়, কেকেআর কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে এবছর? অর্থাৎ কেকেআরের এখনও প্লে অফসে যাওয়ার কত % চান্স রয়েছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।